হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। আর সবাইকে গুড মর্নিং। আজকে খুব ঠান্ডা পড়েছে, মানে খুব কুয়াশা। সকালবেলায় উঠে দেখছি এই তো 7:30টার দিকে আমি ঘুম থেকে উঠলাম। আমার বাসি কাজটা হয়ে গেছে, ঘরটার ঝাড়ু দিয়ে দিলাম। আর এখন আমি ব্রাশ করতে এসেছি এখানে। এরপর আমি এখন স্নান করব একটু পরেই। গোপালকে পুজো দিতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একদম কিছু দেখা যাচ্ছে না, খুব কুয়াশা। তো দেখো বন্ধুরা, কুয়াশা পড়েছে খুব। এখন তো একটু কমে যাচ্ছে, যত বেলা হচ্ছে কমে যাচ্ছে। আমি যখন উঠেছিলাম খুব কুয়াশা ছিল আর কি। ব্রাশ করা তো হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব, পরে আবার ব্লগে আসবো। তো বন্ধুরা, আমার স্নান শেষ, এখন আমি পুজো দিতে চলে এলাম। ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে আমার পুজো দেওয়া শেষ, আর এটা আমার দুপুরের পুজো। সকালেরটা আমি ভিডিও করিনি, কারণ গোপালকে 10টার আগে পুজো দিতে হয়। কারণ আমি ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, তাই আর কি তাড়াহুড়ো করে পুজো দিয়েছি, পরে আর ভিডিও করিনি। তো দেখো বন্ধুরা, আমার নতুন বাড়িতে কত ঘাস হয়েছে, আর এগুলো এখন ঘাসগুলো কাঁচি দিয়ে কাটবো। অনেক ঘাস হয়েছে। ঘাস পরিষ্কার করতে এসে আমার পুরো হাতটাই ব্যথা হয়ে গেল। দেখো কতগুলো ঘাস এদিকে পরিষ্কার করেছি, আরও আছে ওদিকে। এই যে এতটুকু করেছি, ওই দিকটাও করেছি, আরও অনেকটা আছে। হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কি করব, করতেই হবে। এই যে দেখো এখানে কত ঘাস হয়ে আছে। এর আগে একদিন ঘাসগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু আবার বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো হয়ে গেছে। তো হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আর আরও ওই দিকটাতে আছে, কিন্তু আজকে আমি করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আর আরও অনেক কাজ বাকি আছে। এখন এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, আর ঝাড়ু দিয়ে দিতে হবে। হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে পরিষ্কার। যে ঘাস হয়ে গেছিলো, এটার পুরো, এই কাঁচিটার পুরো ধার চলে গেছে, কাটতেই চাইছে না। ঝাড়ু দেবো আমি। তো ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম, একদম হাত পা ধুয়ে এসছে পরিষ্কার করে। তো দেখাচ্ছি এখন তোমাদেরকে। দেখো বন্ধুরা,
এই যে এদিকে একদম ঘাসের জঙ্গল হয়ে গেছিলো। এর আগে একদিন আমি পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু আবার হয়েছিল। তো ভালোভাবে এখনও হয়নি, ছোট ছোট আরও ঘাস আছে। কালকে আবার ওদিকটাই করব, তখন একদম ভালো করে পরিষ্কার করে দেব। আর এদিকে দেখো আমার বর শাক ফেলেছে, শাক গাছ হওয়ার আগেই কাজে চলে গেছে। ভালো হয়নি, জায়গায় জায়গায় হয়েছে। এই ঘরটার পেছনে আর একটু আছে শাক। দেখো কত ঘাস হয়েছে, মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো ঘাস, একটা গরুর পেট ভরে যাবে। ঘাসগুলো রেখে দিয়েছে, কেউ যদি নিয়ে যায় তাহলে দিয়ে দেব। তো এখন কিছু শাক তুলবো। শাক তুলতে যাচ্ছি বন্ধুরা, ঝুড়ি টুড়ি নিলাম না, হাতের কাছে প্লাস্টিক পেলাম, প্লাস্টিক। শাকগুলো কি এখনো বড় হয়েছে কিনা সেটাও জানি না, যাই আগে। ও বন্ধুরা দেখো, শাক এখনো বড় হয়নি। বললাম যে এদিকে হবে না, তারপরেও মানে এদিক দিয়েই শাকগুলো তুলে রাখলো। খালি হাতে ফিরতে হচ্ছে আমাকে। বন্ধুরা, পালং লাপা শাক পাইনি তো কী হয়েছে, লাউ শাক নিয়ে এসেছি, এটা আমাদের গাছের। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দেব। তো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চলে এসেছি গোপালকে ঘুম পাড়াতে। আর এখন খুব ঠান্ডা পড়েছে সবাই জানো, তাই গোপালকে তাড়াতাড়ি করে আমি শুয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।